আছে। স্লো কানেকশন, তো মনে হয় আবার লাইভটা কেটে যাবে। এবার লাইভটা কেটে গেলে আর আসা হবে না। আব্দুল্লাহ আল মামুন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ আল মামুন ভাইয়া এত সুন্দর সুন্দর কমেন্ট করে, সত্যি আমি মুগ্ধ হয়ে যাই। আর এবং কি উনি আমার বিড়ালদেরকে এত ভালোবাসে যে শুরু থেকে শেষ পর্যন্ত বিড়ালদেরকে দেখে এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আমার সত্যি খুব ভালো লাগে যেরকম লয়াল একজন মানুষ আছে। হ্যাঁ, তো এইটাই। লাইফটা এর আগে কেটে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আবার সবাই যুক্ত হয়ে যান আমার সাথে, আসুন অনেক আড্ডা দিই, সবাই একটু কমেন্ট করেন আর আমার সালামের উত্তর নেন। আর যদি আপনারা কথা না বলেন আমি থেকে কথা বলবো, তাই না? তো এত কথা আসে না। আপনারা এক একটা বিড়াল সম্পর্কে যদি জানতে চান বা কোশ্চেন করেন তাহলে কিন্তু স্টার্টটা তখন থেকেই হয়। তো আপনাদের বিড়াল শোনা, আপনাদের বাচ্চাগুলো কেমন আছে একটু জানাবেন। আমারগুলো তো আলহামদুলিল্লাহ ভালো আছে, চলুন দেখাই। এই যে পুচকু, পুচকু, জ্যাসু, এই পুচকু, আসো না বাবা, পুচকু শোনা, লক্ষ্মী শোনা, আয়। মা মেয়ে দুইজনে চাটার উপরে আছে। ও ও ও আপু, আমি তো এবার ফিদাই হয়ে গেলাম আপনার কথা শুনে। আমি কিন্তু ভাইয়া না আপু। ও আপনার নাম কেন ছেলেদের আইডির নাম বলেন? তাহলে আমি কি করব বলেন? আচ্ছা, একজন আপু। তো আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আসলে আমি অনেক ফ্রি মাইন্ডে কথা বলতে পারবো যেহেতু তুমি আপু, তাই না? তো আমি তো জানতাম না যে তুমি মানে আইডির নামটা তোমার চেঞ্জ করা, তোমার নিজের নাম না। সেম পোজ, এই যে মা মেয়ে, সেম পোজ। একটু আগে পুচকু তাই করছিল, জ্যাসি যা করছিল, কিন্তু পুচকু পজিশন চেঞ্জ হয়ে গেছে। এই পুচকু, পুচকু নীরব হয়ে গেছে, এখন খালি ঘুমায়। পুচকুর আবার বাবু হবে, জ্যাসুর আবার বাবু হবে। মাশাল্লাহ, কবে হবে? এই খাটে থাকবে, ওই খাটে থাকবে, এই ঘরে কোলে নিয়ে যাব, ওই ঘরে কোলে নিয়ে যাব। যখন হাঁটা শিখবে তুত্তুর করে তখন পায়ের নিচে ঘুরঘুর করে বেড়াবে। ওয়াও, মানে অনেক ভালো লাগে যখন ঘরের মধ্যে বিড়ালের বাচ্চা এদিক সেদিক নাড়াচাড়া করতে থাকে। ওর ঘুম দেখেন, টানা ঘুম। ও ম্যাটিং করে আসার পর থেকে খালি ঘুমাইতেছে, খাওয়া দাওয়া কিচ্ছু না, আজকে সারাদিন কিচ্ছু খায়নি। পুচকু, এই পুচকু, আসো জেসি, আসো, তুমি আসো বাবু, আসো আমার কাছে। চাটাচাটিতে খুব ব্যস্ত। আমার হাজবেন্ডের আইডি আপু, যেহেতু আমি একজন আলেমা তাই কোনো ফেসবুক আইডি আলাদা করে ইউজ করা হয় না আর কি। ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। যারা যেখান থেকে দেখছেন যদি একটু কমেন্ট করতেন, সবার সাথে পরিচয় হয়ে যেতাম।
হ্যাঁ, লাবণ্য আপু, বিড়ালকে কাঁচা কুসুম খাওয়ানো যাবে, তবে এটা বেশিক্ষণ রাখা যাবে না। ভেঙেই বিড়ালকে সাথে সাথে খাওয়াই দিতে হবে, না তো ব্যাকটেরিয়া জমতে পারে, ওটা পরবর্তীতে খেলে পাতলা পটি হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে পেটে, ঠিক আছে? এই জন্য কুসুমটা যখনই দিবেন ফাস্ট ফাস্ট খাওয়াই দিতে হবে, ঠিক আছে? আপু, জ্যাসির চেহারাটা কিন্তু মাশাআল্লাহ খুব মায়া আছে। হ্যাঁ, জ্যাসির চেহারায় অনেক মায়া আছে। একদম গলু গলু, ওর যে 2 বছর প্লাস ওর বয়স, তারপরেও ওর কাহিনী কি যে একেবারে এতটুকু ফেস, ফেসটা আর বড় হয় না, ওই গোলু গালু ছোট, ও একটা ডল ফেস, এত কিউট। জেসু, এই জেসু, ওই আমার শোনো, এদিকে বসো। কি হয়ে যায় চেহারাটা আমার যখন বিড়ালদেরকে আদর করি, আদর করে ডাকি, অদ্ভুত। আসো, এই জেসু, শুনে না, ওই 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 যাইছে, এই যে পুচকু, আমার পুচকু, আমার পুচকু, আমার পুচকু, তোমার শোনো বাচ্চা। পুচকু শোনা, জাদুর কোনা, মোবাইলটা কোথায় রেখে তোমাকে একটু কোলে নিব বলো? জি, একদম তার আম্মুর মতো মায়াবী চেহারা। আপু, আহ, পুচকু কিন্তু ওর বাবার মতো হয়েছে। হ্যাঁ, বাবু যে ছিল আমার ঘরে, মেল ক্যাট, ওর মতো হয়েছে, কিন্তু ওর ফার কোয়ালিটি হয়েছে আবার জ্যাসির মতো, ঠিক আছে? জ্যাসির ফার কোয়ালিটি আরো ভালো ছিল, কিন্তু ওর বয়স বাড়তে বাড়তে ওর ফার মানে কমে যায়, ঠিক আছে? আর ভিটামিন টিটামিন দেই, তারপরেও যেই ফারটা এটা একটু কম হয়ে যায়, পরে আর কি, মাঝে মধ্যে পরে ভিটামিন দিলে আবার ঠিক হয়ে যায়। তো এই অবস্থা। ওরে বাপরে, লাবণ্য আপু কি সুন্দর একটা কমেন্ট করলো, জ্যাসুর মা চাঁদ আর জ্যাসু তারা। হ্যাঁ আপু, আমি আপনার কথা বলেছি, আপনি যেমন মায়াবী। ওরে আমার আমি মায়াবী? আমি হচ্ছে জল্লাদ। অনেকে আমাকে বলে জল্লাদ মহিলা। মায়ের কাছে গিয়ে আদর নিচ্ছে দেখেন, মায়ের জিভে ধার আছে তো, মায়ের কাছ থেকে আদর নিলে পশমের ভিতরে ভিতরে আদর পায়, ঠিক আছে? আর আমি আদর করলে ওটা পোষায় না, এখন থেকে নখ বানাবো, নখ। নখ নাই তো, ঠিক আছে, নখ তো রাখি না তোদের, ওই যে এই লিটার ক্লিন করতে করতে আর নখ রেখে কাজ করা যাবে না ওরকম, মানে স্মার্ট হয়ে থাকা যায় না। তো ওইটাই হচ্ছে ওদের ভাল লাগে না, এখন থেকে নখ রাখবো, খাজুর মাজুর করে চুলকাই দিব, তাহলে ওদের ভাল লাগবে। সোনিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি, এই তো আজকে আবার তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম। সোনিয়া আক্তার আপু, আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো আপু? আমি আমার বিড়ালের পিক দিবনে আপু, তুমি একটু বলো ও কি ফেস। ঠিক আছে আপু, বলবো।
কোথায় যাও বাবা? কোথায় যাচ্ছ জেসি সোনা? ওয়ালাইকুম আসসালাম, রাশেল সরকার ভাইয়া জয়েন হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? হ্যালো শাওন বাইকার, বাংলাদেশ বাইকার শাওন বাইকার বলছি কেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকো এই দোয়াই করি। আমার জন্য সবাই দোয়া করো, আমার জন্য সবাই দোয়া করো। গরম লাগতেছে। এত গরম লাগতেছে তো ফ্যান ছাড়াইলাম মেয়েকে ডেকে এনে। তো এখন চিল্লানি মারলে মানে চিল্লানি দিলে তো আবার দেখা গেল যে আপনাদের কানে বাজবে, এই জন্য মিউট দিয়ে নিলাম। সাউন্ড এই যে এখন শোনা যাচ্ছে, আমি মিউট দিছিলাম। এই যে আমার মেয়ে ওরুম ছিল তো, তো ওকে বললাম যে ফ্যানটা ছেড়ে দাও, তো এই জন্য মিউট দিয়ে বলছিলাম। এখন শোনা যাচ্ছে? আচ্ছা, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? এখন কি ঠিক আছে নাকি একটু বলবেন আপু ভাইয়ারা? খালি চাটা চাটি খাও জানি দেশে চলে গেছে। হ্যাঁ, এই যে জ্যাসিটা পুষ্কুরটা এখনো শেষ হয়নি দেখেন, চাটাচাটি দেশে চলে গেছে। ভাইয়া তো জিতছে, এমন বউ পেয়ে ওরে বাবলে। আচ্ছা, তোমাদের ভাইয়াকে তো তুমি দেখোনি, দেখছো? তোর ভাইয়া অনেক ফ্রি মাইন্ডের মানুষ। জি আপু, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, তখন মিউট দেওয়া ছিল তো আপু, এই জন্য আর কি শোনা যাচ্ছিল না। আমি এখন মিউট অন করে দিছি, অফ করে দিছি, এখন শোনা যাবে। আপনি কেমন যেন দিন দিন সুন্দরী হয়ে যাচ্ছেন, বুঝতাছি না আপি। উম, সুন্দরী হয়ে যাচ্ছি না, বুড়ি হয়ে যাচ্ছি, বয়স হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, শোনা যাচ্ছে আপু। থ্যাংক ইউ সো মাচ আফসানা জারিন এবিফি। আচ্ছা, তো এই চাটাচাটির দেশে চলে গেছো কেন তোমরা? ফিরে আসো আমাদের দেশে। এই আমার পুচকুচ্চা না, আমার পুচকু, মোর গুজু, আরে বাপরে। আচ্ছা, তারা তোকে কোলে নি, কোলে নি। সে মাতবুরি করলে যা হয়। পুচকুকে আমার কোলে নিতে মন চাইতেছে, তখন কি করব? তাই মানে বালিশটা দিয়ে সেট করে তারপর পুচকুকে কোলে নিব। এখন ইচ্ছা মতো আলুর ভর্তা বানাবো। খালি ডাকতেছি শুনে না, খালি ডাকতেছি শুনে না। মাও, এই জ্যাসি আবার দেখতেছে, এই আমার মাইয়াকে জোর করে কোলে নিয়েছো, কত বড় সাহস! না, ভাইয়া থেকে আপু বেশি সুন্দরী। আহ ভাইয়ারা একটু কম সুন্দরী হয়, কিন্তু ভাইয়াদের মন ভালো হয়, তাই না? আর আমি আহ সুন্দরী না, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রেখেছে ভালোই। আমার পুচকুচো না, আমার পুচকুচো না, যাইও না। আমার পুতুল, এটা জলজ্যান্ত একটা পুতুল। আপু আপনার কয়টা বিড়াল? আমার সানজিদা সোনুম, আমার হচ্ছে দুইটা বিড়াল, এই যে জ্যাসি আর পুচকু।
আপনাদের ভালোবাসা আমি পেয়েছি তখন থেকে যখন আমার বাসায় 15টা থেকে 16টা 18টা বিড়াল ছিল তখন। আপনারা অনেক বিড়াল আমার কাছে দেখেছেন। হ্যাঁ, আর এখন আলহামদুলিল্লাহ মানে সব তো নতুন বাড়িতে চলে গেছে, নতুন মা বাবার কাছে চলে গেছে, এখন থাকার ভিতরে এই যে আমার দুইটা আছে, এটা জসু পুচকু। কারণ আমার পুচকু এখন প্রেগনেন্ট, ইনশাল্লাহ আবার দ্রুত আপনারা অনেক অনেক বাচ্চা দেখতে পারবেন, এক্সট্রা 8টা কি 10টার মতো বাচ্চা দেখতে পাবেন। খেপে যাচ্ছে, খেপে যাচ্ছে। টাদর করি, টাদর করি, টাদর করি। আমরা এখানে থাকি, আমরা এখানে থাকি। এই, আচ্ছা আমরা এখানে থাকি বাবা, কথা বলি। ওদের মনে হয় ক্ষুধা লেগেছে আপি, মনে হচ্ছে পশম সুদ্ধা খেয়ে নিচ্ছে মনে হয়। আহ, ওরা হচ্ছে শরীর চাটাচাটি করবে, ঘুম থেকে উঠে আসছে, এই জন্য ওরা খুব নিজেকে ক্লিন করতে ব্যস্ত। একটু পরে দৌড়াদৌড়ি শুরু করে, এই দেখেন আমি ধরছি কি করে, ঘাটটা ধরছি কি করে, মানে একটা লাফ দিবে, একটা লাফ দিবে একটা। দে দে দে, কামড় দিবি, দে দে, দেখেন হাত ধরছে দেখছেন, দে, আমি ঢুকাই দিলাম, দে কামড় দে। হুম, দেখছেন কত দুষ্ট। হুম, ঘো ও ও ও করছে। হাসমি ভাই জয়েন হয়ে গেছে, হ্যালো। ও, আচ্ছা এখানে থাকো, আমি আদর দিই। যেও না, কিছু থাকো, তুমি যাচ্ছ কেন? ক্ষুধা লাগে না, এদের ক্ষুধা লাগে না, এতটা টেনশনে আমি আজকে 3 দিন ধরে আছি, কিচ্ছু খেতে চাচ্ছে না। না খাওয়ার কারণটা তো মানে আমি জানি, কিন্তু ওই যে নিজেকে সান্ত্বনা দিতে পারি না। একটু হলে তো খাবে নাকি, সারাদিন না খেয়ে, খালি যদি একটু ক্যাট ফুড দিই তাহলে একটু খাবে, খাইয়ে খাইয়ে পানি খাবে, ঠিক আছে, এছাড়া কিচ্ছু খেতে চায় না। মাছ মাংস খালি ফালানি যাইতেছে। এই ভাত মেখে দিয়ে তারপরে হচ্ছে পরের দিন সকালবেলা ওইটা হচ্ছে বাইরের বিড়ালদেরকে দিয়ে দেই, ওরা খেয়ে নিচ্ছে, কিন্তু রান্না যে করতেছি খাচ্ছে না। এখন আবার মাছ মাংস বসাইছি, ওই খাবার তো বাসি হয়ে গেছে, ওটা তো খাবে না। এই জন্য মাছ মাংস এখন আবার রান্না করব, তারপরে রাতে একদম টাটকা মাছ মাংসটা দিব। খাইলে খাবে, না খাইলে সকালে যদি বাটিতে থেকে যায় তাহলে ওটা আবার বাইরের বিড়ালকে দিয়ে দিতে হবে। আবার সকালে আবার বাকিটা দেওয়ার ট্রাই করব, যদি খায় খাইলো, এরকম আর কি। একটা সপ্তাহ এখন বিড়াল কিছু খাবে না, কিন্তু আমার দায়িত্ব রান্না করে ওদেরকে দেওয়া, ওটাই করে রাখি, কিন্তু ওই যে নষ্ট হয়। আপু আমার কিন্তু এখন অনেক হিংসা হচ্ছে, আপনি ওকে এত আদর করছেন, আমরা কেবল দূর থেকে দেখছি। তো দূর থেকে দেখছো কেন, চলে আসো আমার বাসায়, আমি তো তোমাকে ইনভাইট করেছি, তোমাদের সবাইকে ইনভাইট করেছি, আমার বাসায় চলে আসো, কোনো সমস্যা নাই। আমি কে তুমি কে, আমরা বাংলাদেশি, এটা হচ্ছে মেন কথা। যে যার বাসায় চলে যাব যখন তখন, কোনো সমস্যা নাই। আমি পুচকু বাচ্চা কবে ডাউনলোড করবে, পুচকুর বাচ্চা ডাউনলোড করবে হচ্ছে, পুচকু তো মাত্র ম্যাটিং করছে 3 দিন, ঠিক আছে। পুচকু হচ্ছে 2.5 মাস, 2.5 মাস পরে ডাউনলোড করবে, 60-65 দিনে, তারপরে হচ্ছে ইনশাল্লাহ আপনারা বাচ্চা দেখতে পাবেন। আপু আমার 6টা বাবু, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। 6টা বাবু নিয়ে আপনি খুব ভালো আছেন, আমার থেকে ভালো আছেন, যেহেতু আমার কাছে এখন মাত্র 2টা, আর আপনার কাছে 6টা, মাশাল্লাহ। মানে এই ব্যস্ত থাকলেও আসলে মনে শান্তি লাগে। সব দেশি বিড়াল, মাশাল্লাহ আপু, দেশি বিড়াল তো আরো পাগল করে দেয়। পার্সিয়ান তো এই যে দেখেন ঘুমায় থাকে, একেবারে একেবারে একটু কথা বথা বলে না, কিছু করে না, খালি একটু যদি কোলে নেই তাহলে একটু একটু আসে, একটু আসে, এছাড়া এছাড়া আসে না। তো দেশি বিড়াল হচ্ছে অনেক ভালো, অনেক প্লেফুল হয়। আমি দেশি বিড়াল বাইরে থেকে নিয়ে আসি, নিয়ে এসে কিছুদিন খাওয়াই টাওয়াই, তারপর মানুষ যখন বিড়াল অ্যাডপশন চাই দেখাই, পছন্দ করে নিয়ে যায়, বেশি দিন থাকে না। আর এরা এরা তো খালি ভয় পায় দেশি বিড়ালকে, এই জন্য রাখতেও পারি না। হ্যাঁ, বিড়াল যদি ঘরে থাকে যদি ভয় পায় তাহলে তো একটা খারাপ লাগে, ভাল লাগে না মনটা। আহ, দেশি বিড়াল অনেক ভালো, দেশি বিড়াল আরো সুন্দর, ওরা অনেক মায়া, ওরা আরো বেশি কথা বুঝাইতে পারে, বলতে পারে না কিন্তু
অনেক বেশি ভালো বুঝাতে পারে। এটাই বেস্ট। কোনটা? জ্যাসি নাকি হচ্ছে পুচকু নাকি হচ্ছে আমি নাকি হচ্ছে কি যেন ইয়া দেশি বিড়াল? কোনটা? ওইও 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 ওই আমি তোকে মাইখা দিব, আমি তোকে মাইখা দিব, আমি তোকে মাইখা দিব, তোকে মাইখা দিব, আমি তোকে ও মা মা হুম। কি করছে দেখছো? কি করছে? তোকে না কালকে আমি ব্রাশ করে দিব, তোর মুখ থেকে গন্ধ আসে, বুঝছিস? শব্দটা শুনুন একবার, খালি জাস্ট শব্দটা শুনুন। এই যে এই যে দুষ্ট, এই যে দুষ্ট, এই যে দুষ্ট দুষ্ট চোখ বাইরে গেছে মার্বেলের মতো। মানে ইয়া ছাড়, আমাকে ছেড়ে দে, ঠিক আছে? আমাকে ছেড়ে দে, চোখ বাইরে গেছে। এটাকে অ্যাডপশন দিব, কে কে নিবে? দিব না? যাবা না? এখানে থাকতে হবে? দিয়ে দিব অ্যাডপশন। এখানে হাজার হাজার মানুষ আছে, দিয়ে দিব। হ্যাঁ, একটু চুমা দিলেই এমন শুরু করে দাও। হ্যাঁ, তাহলে তোমাদেরকে রেখে লাভ কি? আমি যদি একটু ঘষা মাজা তোমাদের সাথে না করতে পারি? হুম। আচ্ছা, এটাকে অ্যাডপশন দিয়ে দিবে। এই যে দেখেন, এই না, যাবে না, যাবে না, এই কথা বলো না। আচ্ছা ঠিক আছে, দিব না দিব না দিব না দিব না আমার শোনা, দিব না। আচ্ছা তুমি যাবা না, থাকবা। একটা চুমা দেই তাহলে, একটা চুমা দিতে পারবো না? কি করছে? সঞ্জীবা আপির 6টি দেশি বিড়াল, এটাই বেস্ট। আপনার ওই দুইটা ঠিক আছে, সমস্যা নেই। এই যে আহ, রাসেল ভাইয়া, রাসেল সরকার ভাইয়া, এই যে এটা অ্যাডপশন দিব, ঠিক আছে? দেখবো নিতে আসেন নাকি। দিব না দিব না দিব না। আচ্ছা যাক, তোকে আমি ছেড়ে দিব। একটা একটা চুমা দিই, একটা চুমা দিবা, জাস্ট একটা। যাও যাও। জেলখানা থেকে মুক্তি পাইছে, কি একটা অবস্থা। বাংলাদেশি বাইকার তো এই যে হাত তুলে ফেলেছে, আমি নিব। কিটে নিবেন না? অ্যাডাল্ট নিবেন? নিয়ে কি করবেন? পুচকুকে পেয়ে যে আমি কতটা হ্যাপি, এটা একমাত্র আমি জানি। আর আপনারা যারা দেখে অনুভব করতে পারেন, আপনারা বুঝবেন কিছুটা, কিন্তু পুরোপুরি আমি জানি যে পুচকু ও যে 2 দিন আমার বাসায় ছিল না, আমার ঘরের সব মানুষ এবং কি আমি সব পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। মানে পুচকুর কি ম্যাটিং হয়েছে, পুচকুকে কবে নিয়ে আসবো, বারবার জিজ্ঞেস করছিলাম। আমার হাজবেন্ডকে দিয়ে মেসেজ দেওয়াচ্ছিলাম, আমার সাথে সে কথা বলতো। দিয়ে আমার হাজবেন্ডকে বলে এই পুচকুর ম্যাটিং হয়ে গেছে, মানে পুচকুর ম্যাটিং হয়েছে এইটার জন্য বেশি একটা খুশি না, মানে ওকে এখন নিয়ে আসার সময় হয়ে গেছে এইটার জন্য আমরা বেশি খুশি হয়েছিলাম। দিয়ে পরে ওকে যখন পাঠালাম আমার হাজবেন্ডকে, দিয়ে পুচকুকে নিয়ে আসলো, মানে তারপরে গিয়ে মনে শান্তি, ঠিক আছে? তারপরে গিয়ে শান্তি। আমি নিব না, কারণ পুচকু ওর আম্মুর জান। ও লাবণ্য আপু দেখছেন আমার মনটা কি সুন্দর করে বুঝলো, আপনারা কেউ বুঝেন না। আচ্ছা সবার গুলাই ভালো আপু, সবার গুলাই ভালো।
আসলে ওই যে বলে না যার যার সন্তান, তো ব্যাপারটা এরকমই, সেটা বিড়াল হোক মানুষ হোক, মা যেমন সন্তানকে ছাড়া দুই একদিনও থাকতে পারে না, তেমন হচ্ছে যার কাছে যার বিড়াল সন্তান তার কাছে সে ওইভাবেই ভালোবাসে। আমি সবাইকে একটু রিয়েক্ট দিই। আর যাতা দিলাম না, ছেড়ে দিলাম আপনাদের কথায়। আর পুচকু আমার সাথে খুব রাগান্বিত হয়ে গেছে, তো ওকে আর বেশিক্ষণ রাখা গেল না, এই জন্য ওকে কি করবো, ছেড়ে দিলাম। ভাইয়া কোথায়? শালীন, তোমার পাপুয়াকে ডাকো তো। ভাইয়া তুমি কোথায়? ভাইয়া তুমি আসো। আজকে আমার গাইসদেরকে ভাইয়াকে দেখাই দিব। আমার ভাই, আম, আমার ভাই বলছি, আমার হাজবেন্ডের মন মানসিকতা ভালো। আর বিয়ের আগে অনেক অনেক স্মার্ট ছিল, বাট এখন একটু দ্যাতলা হয়ে গেছে। আমার চাপে চাপে দ্যাতলা হয়ে গেছে, বুঝছো? আমি জীবনেও নিতাম না, আমার যা আছে পরে দেখবো, আমার প্যান্ট ছাড়া আর পাশাপাশি কিছুই নাই, অটোমেটিক থালা হাতে চলে আসবে। একদম একদম ঠিক। আপু তুমি কয়টা উঠো সকাল ওদের জন্য? আপু আমি 7:30টার দিকে উঠি, কিন্তু আমার বিড়ালরা হচ্ছে 8:30 কি 9টার মধ্যে ওদের খাবার রেডি হয়ে যায়। 7:30টার দিকে উঠি, কারণ আমার বাচ্চারা স্কুলে যায়, ও তখন হচ্ছে ওরা প্রাইভেটে যায়, আর আসে হচ্ছে 9টায়, তারপরে হচ্ছে যায় 10টায়। তার ভিতরে হচ্ছে লাঞ্চ, সকালের ব্রেকফাস্ট সব কিছু রেডি করে ফেলি, বিড়ালের খাবার সিদ্ধ করে ফেলি, মানে 9টার মধ্যে সব কমপ্লিট হয়ে যায়। 6:30টায় 7:30টায় উঠি। কিছু মানুষের মাথায় সমস্যা আছে আপু। কেন আপু, কি হয়েছে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কেমন আছেন? ঠিক আছে আপু, ভালো থেকো সোনামণিদের নিয়ে তুমি। আচ্ছা ঠিক আছে সোনিয়া আপু, আপনিও ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে। এমডি শাহরুল ইসলাম ভাইয়া, কেমন আছেন আপনি? আপু আপনার মোবাইলটা একটু দূরে। কি বলে হাসমি ভাই, কি বলে? আহ কমেন্ট হারাই ফেলছে, দেখছো? সি সি সি, হাসমি ভাই কি বলতেছে? আরে ভাই, আপনারে যদি আমি, মানে হাসমি ভাই আপনার আমি দাওয়াত দিলাম, আপনি আসেন, আপনারে আমি কচু রান্না করে খাওয়াবো যেন আপনার গলা ধরে। ঠিক আছে? আপনি এত দুষ্ট দুষ্ট। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো থাকেন ভাইয়া, অনেকদিন পর চলে আসেন। মানে রাসেল ভাইয়া আবার হচ্ছে অ্যান্সার দিয়েছে। আহ, আচ্ছা, যারা যারা সালাম দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আর হচ্ছে আমার আমার তরফ থেকে অনেক ভালোবাসা, এবং সবাইকে আসসালামু আলাইকুম। বাচ্চাগুলো কোথায়? বিড়াল বাচ্চাগুলো আছে, বিড়াল বাচ্চাগুলো এতক্ষণ দেখলাম ওদের স্যারের মাথায় সমস্যা আছে। আচ্ছা, না না, ইটস ওকে। আসলে এটা ছোট একটা ভাই, ও ও আসলে আনম্যাচিউড তো। ছোট ভাই কি বলবো, আহ, দুষ্টুমি করছে। ও এরকম একটু দুষ্ট স্বভাবের। তো আমার বিল্লু সোনা হচ্ছে এই যে ঘুমিয়ে আছে।
জাসু শোনা, হ্যাঁ জাসু, কান নড়াইতেছে কিন্তু মাথা ঘুরাবে না, মন অলসের অলস। তোদের রেখে বাইরের থেকে দেশি বিড়াল আইন আমি যতদিন রাখি আমি অনেক ভালো থাকি, বুঝছিস? মনে হয় যে ঘর আবার খলখলা খলখলা হয়ে আছে। আর তোরা সারাদিন এই চিপা চাপা খালি ঘুমাইতেই থাকিস। একটু আসবি, খেলবি, লাফালাফি করবি, পা ধরবি, হাত ধরবি, খাবার চেয়ে বেড়াবি না। এদের টাইম মতো খাবার পায়। আর হচ্ছে অফিস থেকে কাজের চাপ আপু, তাই আসা হয় না। ওকে ভাইয়া, কোনো সমস্যা নাই। কাজ তো আসলে সবারই থাকে কম বেশি, তো লাইভে আসাই লাগবে এমনটা না। যদি কোনোদিন সময় পান তাহলে আসবেন, ঠিক আছে? এগুলো বলা যাবে না। কি হয়েছে বাবা? পুচকু, ওই পাপা এসে বসছে। তেলাপোকা ধরবো 2 দিন এখন যাবো। চিৎপালা হচ্ছে, চিরুনি শব্দ দেখো কি করে। গাছের ছিল হচ্ছে। জেসি নিজেই একটা চাঁদ, আবার ওর পেটে কতগুলা তারা। মাশাল্লাহ, আপুর কমেন্টটা খুব সুন্দর ছিল। ওর পেটে অনেকগুলা তারা, আমি নিজেই তো পারতেছি না, যে হাত দিয়ে যদি বাইর করতে পারতাম। আরে এত কিউট কিউট বাচ্চাগুলো কবে হবে? আবার জেসি সোনাকে আল্লাহ ভালো রাখুক। হ্যাঁ, আমার চোখের মানে চোখের আশার স্বপ্ন এগুলো সব পূরণ করুক আল্লাহ। কালকে সবার ছুটি, গরম গরম রুটি। আচ্ছা আচ্ছা, একটা তোমার এই কথায় মনে পড়লো। আচ্ছা, কালকে কখন লাইভে আসবো একটু বলবেন তাহলে? কালকে যেহেতু ছুটি আছেন সবাই বাসায়, আর সবাই কোন টাইমে ফ্রি থাকবেন একটু বললে আমি ওই টাইমে লাইভে আসবো, ঠিক আছে? কি করছো? কালকে ছুটি আছে, কারা কারা মানে ফ্রি আছেন আর কখন লাইভে আসবো একটু বলে দিবেন, হ্যাঁ? তোমার মতো লুঙ্গিওয়ালা লোক দেখানো যায়? তাও তোমাকে অনেকে বলতেছে যে ভাইয়া সুন্দর, ঠিক আছে? হ্যাঁ, ভাইয়া কোনোদিন লাইভে ঢুকে না। লাইভে ঢুকে যে আমার একটু কমেন্ট টমেন্ট করবে, আয়সা বলবে কিউট আপু আপনি কেমন আছেন, আপনি সবসময় এমন থাকবেন, হ্যান ত্যান, না এগুলো কিছুই বলে না। আপু আপনার যখন লাইভে আসা সহজ হয় তখন, তাহলে আপনি বুঝবেন কি করে? আমার, আপনারা যদি বলেন আপু কালকে ঘুম থেকে উঠেই লাইভে আসবেন, তাহলে আমি ফেলবো না, আমি চলে আসবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার আসলে জানতে হবে সবার মতামত, সবাই কখন চায় যে আমি লাইভে আসলে সবাইকে আমি পাবো, এটা যদি বলে। আর কি শান্তিতে শুয়ে আছে, কোনো চিন্তা নাই। হোম মিস্টার, হোম মিনিস্টার, একদম হোম মিনিস্টার। এই 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 তোকে এই হোম মিনিস্টার বলছে, আসেন এদিকে আসেন। একেবারে মানে 8টায় আইসো আপু, রাতের 8টায় না সকাল 8টায়? সকাল 8টায় মনে হয় হবে না, সকাল 8টায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে, 8:30 কি 9টা বেজে যায়। আপু, ফিমেল বিড়াল 3,000 কেমন কিনছে বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, বিড়ালটাকে ভালোবেসে লালন পালন করতে বলবেন। এতক্ষণ অপেক্ষা করতে হয় বাচ্চাদের দেখার জন্যে। কোন বাচ্চাদের আপু? আপু আমরা তো অনেক মানুষ, মতো তো অনেক হবে, আমি তো একজন, আপনি যখন বলবেন আমরা ওই সময়
জন্য আগে থেকেই প্রস্তুতি নিব। তোদের ঘুমাওগা এত ভালোবাসে এরা আমাকে, দেখো একটা জিনিস, করতে যাবো না মানে আপনারা আমাকে এত ভালোবাসেন, আমার যখন সুবিধা হবে আমি তখন লাইভে আসব, আপনারা সেই হিসাব করে প্রস্তুতি নিয়ে থাকবেন। মানে এর থেকে বড় পাওয়া আর কিছু আছে? আলহামদুলিল্লাহ যে আপনারা আছেন আমার পরিবারে, আপনারা হচ্ছেন আমার পরিবার, যারা প্রতিদিন একই টাইমে, মানে কেউ আমাকে মিস করছেন না, সবাই যুক্ত হয়ে যাচ্ছেন। সমস্যা থাকতেই পারে, মানুষের ব্যস্ততা থাকতেই পারে, সেটা ঠিক আছে, কিন্তু এই যে আপনারা বলতেছেন যে আপু যখন আসবেন প্রস্তুতি নিয়ে থাকবো, প্রস্তুতি নেওয়ার দরকার নাই আপু, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপু ভাইয়া যারা আছেন এখানে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, যখন আপনারা বলবেন আমি তখন প্রস্তুতি নিব, আমি নিব প্রস্তুতি, আপনারা না। কেন? পুচকুর পাপার সাথে খেলছে এখন, ওর পাপা হচ্ছে, মানে কি বলবো, আমি বলেও একটা টি শার্ট পরাইতে পারতেছি না, আমি এখন তোমাকে দেখাবো। হ্যাঁ এখন পালাইছে। এতক্ষণ পুচকুর সাথে খেলছিল, ওই যে দেখাই দিছি দেখা দিছি। এই যে পুচকুর সাথে ফ্যানের মধ্যে চিরুনি লাগে লাগে ওর পাপা খেলতেছিল। আর এই হচ্ছে জ্যাসি, জ্যাসি চলে গেল। পরোটা ডিম ভাজি খাওয়া মানে লাইভে থেকে তো আর তোমার পরোটা ডিম ভাজি ভেজে দিতে পারবো না, একটু ওয়েট করতে হবে তারপরে, তাই না? আচ্ছা বলেন, পরোটা ডিম ভাজি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কালকে ছুটি, আজকে মানে আমারই বেটে খাবে, এই একটা অবস্থা। প্রিপারেশন নিচ্ছে আমার হাজবেন্ড, কিভাবে আমাকে দিয়ে কাজ করানো যায়, কিভাবে রান্নার রুমে ব্যস্ত রাখা যায়। হ্যাঁ, আমার তো ভাই কোনো জান না। আপু পুছু কি কালারের বিড়াল সাথে ম্যাটিং করছে? হোয়াইট কালারের ট্রিপল কোটের সাথে ম্যাটিং করছে নর্মাল আই, আর জ্যাসি ম্যাটিং করছে হোয়াইট কালারের ট্রিপল কোটের ব্লু, সরি অড আইয়ের সাথে ম্যাটিং করছে। ভাইয়া দেখে ফেলছি, এই দেখে ফেলছে লাবণ্য আপু, তোমার দেখে ফেলছে। আমার মেয়ে আবার বলছে লাবুবু। ইয়ে করো হ্যাঁ, বাইক দিয়ে দাও আমি যখন বললাম যে লাবণ্য আপুর, আমার মেয়ে বলছে লাবুবু। কি মা? উই যাচ্ছ না, পুচকুচ না, আমার পুচকু, আমার পুচকু, এমন করো কেন তুমি? মা, মা, ডাক্তার দেখেছি মা। মাশাআল্লাহ আপু, ভাইয়া কিন্তু অনেক ফ্রি আপনার সাথে। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে মোহব্বতের বরকত দান করুক, আমিন। দোয়া করবেন আপু। খাইয়েন আপু, ক্ষতি হবে। খাইয়েন আপু। বুঝি নাই। ক্লোজ করে দাও আরে এইভাবে বললে কি ক্লোজ করা যায় নাকি? পাগল, আয়সা জ্বালাইতেছো আমাকে কেন? সারাদিনকে বলতেছি এটা ক্লোজ করে দাও তোমাকে বলে নেই সারা রাত আজকে লাইভে থাকবো, আজকে নড়বো চড়বো না এই জায়গা থেকে, দেখবো পরোটা ডিম কে বানায় খাওয়ায়। আমার ফ্রেন্ডদেরকে তুমি ইনসাল্ট করছো। হুম, তোমাকে ছেড়ে দিব, তাও এদেরকে ছাড়বো না আমি। তোমার থেকে এরাই আমাকে বুঝে ভালো, তাই না? আপনারা তারপর আমাকে ভালো ভালো আরেকটা বুঝেন। বিয়া করুন ও মাই গড, জি জি, দেখছেন অবস্থা। সমস্যা নাই, আমার মতো পাইলে বইলো। হুম, আমার জামাই বলতে চাল তো ভালো, আরেকটা বিয়ে করুম। আচ্ছা ঠিক আছে, করো। কি হাসমি ভাইয়া, কি সমস্যা, কি বলছেন আপনি এগুলা? ফুল ফল দাও ফুল ফল দাও দেখা যায় ফুল দাও না এগুলো একাই আসবে।
একটা সাইড বললাম যদি কোন স্পেশাল গোল দাও তারপর স্পেশাল গোল দিই আচ্ছা পরে দেখি কি গোল কি কে খাবে কি বলছে আমি তো কিছু বুঝতেছি না একজন আরেকজনের সাথে খালি ভাই আপনারা আমার মনে হচ্ছে যে এটা যে ঝগড়া করছেন দরকার নাই তো আমাকে বলেন কি বলবেন আমাকে বলেন হ্যাঁ কারণ আপনারা সবাই আমার জন্য সেম সো আপনারা যদি এমনটা করেন তাহলে আমি বড় বোন হয়ে আমার তো খারাপ লাগে তাই না যে হচ্ছে আপনারা এমন করতেছেন এটা দেখতেছি এটা ভালো লাগে না আমাকে আমাকে বলেন যা বলার আমাকে বলেন হ্যাঁ বলতে মোহাম্মদ হোসেন চশমাতে ভালো লাগে আপনাকে অনেক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ও আচ্ছা 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 ও এবার প্যাচ বুঝতে পারছি ও তো তোমাকে বলতেছে যে এত খায়েন না পেট খারাপ হবে বা ক্ষুধা লাগছে কেন আমার পেট তাহলে খুব ভালো ছিল আরে ভাইয়ার অনেক খিদা লাগছে হ্যাঁ খিদা লাগছে বলেই তো আমি এখন দিব না আমি আমি শুনেন ভাইয়া আমি লাইভে আসার আগে আমি ওকে বলছিলাম আমি এখন বানিয়ে দেই কারণ আমি লাইভে ঢুকলে বলা যায় না কখন আমি বের হব তো তারপরে কিন্তু রাতের ডিনারটা আমি করে দিব রেডি তারপরে খেতে পারবা তো বলতেছে সমস্যা নাই কালকে তো ছুটি আজকে অনেক রাত জাগবো আর তুমি লেট করেই বানায় দিও তবে গরম গরম পরোটা খাবো আর এখন এই যে যখন লাইভে আসছি এখন শুরু করে দিছে মানে জ্বালানো পিছে পিছে ঘুরতেছে রাখো না এখন পরোটা বানায় দাও না এগুলা বলতেছে ঠিক আছে আমি বুঝি না আমি যখন লাইভে আসি আমার মেয়ে আমাকে পারে না খেয়ে ফেলবে এই যে হ্যালো গাইস হ্যাঁ আমার মেয়ে আমাকে পারে না খেয়ে ফেলবে ওর কাছে আমাকে চকলেট মনে হয় আইসা এই যে এদিকে টিপবে দিয়ে বলবে যে মাম্মা তোমাকে অনেক কিউট লাগছে হ্যাঁ আর সারাদিন কি লাগে সারাদিন তো চুল বেঁধে রাখ খোপা টোপা করে রাখি এই জায়গা কাজকর্ম দিয়ে। করি হাতে ঝাড়ু রাখি রান্না করার সময় হাতে খুরচুন রাখি এগুলার আমার পোলাপানের পছন্দ হয় না ওদের তখন মনে হয় কি যে জল্লাদ তাই না আর এখন তো লাইভে আসছি একটু মানে একটু মুখে স্নু পাউডার মাখছি এই জন্য ওদের খুব কিউট লাগতেছে হ্যাঁ এই হচ্ছে অবস্থা না খিদা বলে আসে না তবে তখন বানায় রাখলে এখন খেয়ে নিতে পারতো কতটুকু ডিফারেন্স ছিল আমি ওকে হচ্ছে 8:30টার দিকে জিজ্ঞেস করেছি মানে 9টার মধ্যে যদি আমার এটা বানানো হয়ে যেত রেখে দিতাম খাবারটা আমি গরমও থাকতো ওমা 9টার দিকে লাইভে ঢুকতেই ও বলতেছে ক্ষুধা লেগে গেছে ও চাইলেই খাইতে পারে চাইলেই বাথরুমে যেতে পারে ঠিক আছে না আমাদের যেমন মনে হয় না যে এইমাত্র একটু পানি খেয়েছি আমি খাবারটা একটু পরে খাই বা আমি মাত্র খেয়ে উঠেছি এই খাবারটা আমি এখন খেতে পারবো না আমরা যেমন এটা বলতে পারি তো ও আর এটা বলতে পারে না ওর কথা হচ্ছে তুমি রান্না করেছো আচ্ছা ওটা এনে দাও আমি খাই ও মা আবার কি রান্না করেছো দাও তো খাই মানে ও মানে ওকে যা এনে দিবেন একটার পর একটা ও খেতে পারবে আমার রুচি ভালো রুচি ভালো খায় আর বলে কি ছি ছি আমার এত রুচি কেন ছি ঠিক আছে এই অবস্থা আমাদের যে হ্যাঁ, জিনিসগুলো এই শুনো, প্রাকৃতিক একটা খাবার এই যে সেগুলো বাবা যখন তখন লাবণ্য আপু বলতেছে একটা পরোটা 500 লাবুবু আপু মানি ব্যাগটা জায়গা ওটি আর সকালবেলা উঠে থেকে মানি ব্যাগে টাকা থাকে না
তোমরা কি কিছু শুনেছো? তোমরা কিছু শুনোনি, তাই না? হ্যালো গাইস, হ্যালো। আপু ভাইয়া এখন একরকম এরকম করতেছে কারণ ভাইয়ার হিংসা হচ্ছে, সবাই আপনাকে এত ভালোবাসে তাই। আ কি মনে হয় আপনার? হ্যাঁ, এই যে সাহেব, দেখছেন? হুম, আমারও আমারও ফ্যান ফলোয়ার আছে। একজন ভিউ হয়, লাইভে আছে কেউ আয় না। আমার হাজবেন্ডের লাইফ কেমন হয় শুনো। একজনও আয় না। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? হ্যালো, হাই, বাই বাই, সি ইউ, টাটা। মানে একজনও জয়েন হয় না, বেচারি ঢুকে ওর মেজাজটাই খারাপ হয়ে যায়, বাইরে হয়ে যায়। ও মাই গড। এই একটা অবস্থা আপু ভাইয়া। আচ্ছা, ওভেন নাই, ওভেন নাই, না ওভেন নাই, আমার ঘরে ওভেন নাই। আপু আপনারা কি প্রেম করে বিয়ে করেছেন? হ্যাঁ, 1 মান্থের লাভ। আর হচ্ছে আহ, আহ, কি জানো, কত বছর হয়েছে? 13 ও, বছর শেষ। 13 বছর শেষ, 13 বছরের ম্যারেজ। ঠিক আছে, দেখছেন আপু, প্রমাণ কইরা দিল ভাইয়া যে ভাইয়ার হিংসা হচ্ছে। একদম ঠিক। আজকে আসলে ভালো লাগতেছে আপনাদের সাথে। আমি অনেক ফ্রি, আপনারা যারা লাইভে আসেন, আপনারা যে যা প্রশ্ন করেন, সেটা আমার পার্সোনাল হোক বা হচ্ছে আমার বিড়াল সম্পর্কে হোক, সবকিছু দেখেন আমি শেয়ার করি। আর আড্ডা এমনই হওয়া উচিত। এই প্রাইভেসি, তারপরে হচ্ছে পার্সোনালিটি, এগুলা দেখিয়ে আসলে শুধু কথা বলে যাওয়া যায় না, মানে আমার দ্বারা তো এটা হয় না। আমি সবার সাথে কথা বলি ফ্রি মাইন্ডে, এবং কি ফ্রি থাকার চেষ্টা করি। আর আমি আমার কাজ প্রপারলি করতে পছন্দ করি, যেটা আমি করি আমার হাজবেন্ড করে না। So, ওটা কি মশা ছিল? আপু কি স্প্রে স্প্রে সুন্দরী বলতেছে, এটার জন্য ভাইয়ার বলতেছে কি জানি, সবাই সুন্দরী বলতেছে। না লাবণ্য আপু, তুমিও কিন্তু সুন্দর, তোমার প্রোফাইলটা যদি তোমার হয়ে থাকে তাহলে সত্যি তুমি খুব সুন্দর। হ্যাঁ, আচ্ছা, আমাকে এক গ্লাস পানি না দাও, আমার খুব পানি পিপাসা লাগছে। পনি খাবে পনি। আপু কমেন্ট পড়েন প্লিজ। আচ্ছা, কমেন্ট কই আপু? ভাইয়া, আপনি তো রিয়াক্ট দিচ্ছেন, আমি ওটা দেখেছি। খিদা কি বলে? আচ্ছা, হ্যাঁ, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ার চেষ্টা করতেছি আপনাদের। একটু ঠান্ডা পানি মিক্স করো মা। হ্যাঁ, ইংলিশ পানি মিক্স করো। লাকি নবী, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আপু আপনি সত্যি অনেক অমায়িক, মাশাল্লাহ। তাই তো ফেসবুকে আসি কেবল আপনার আর আপনার বাচ্চাদের দেখতে। লাইভটা মিস করলাম। আহ আহ, আব্দুলাল মামুন ভাইয়ার ওয়াইফ। আপু, আমি একটু ভেঙেই বললাম। আপু আপনাকে খুব ভালো লাগে আমারও। আর আমাকে ভালো লাগার কারণ হচ্ছে আপনি সত্যিকারের সুন্দর একজন মানুষ, ভালো একজন মানুষ, এই জন্য হয়তো আমাকে আপনার ভালো লাগে। আর আপু কি প্রেম করে বিয়ে করছেন? আমি তো বললামই যে হ্যাঁ, আমাদের 1 মাসের প্রেম ছিল, আর হচ্ছে 13 বছরের মানে সংসার। পালাই যায় বিয়ে করছে কম। থাক, আর বলো না, বলো না। পালাই গেছিলাম যাত্রাবাড়ি। আচ্ছা হাসমি ভাইয়া, কাঁদতেছেন কেন? কি হয়েছে? আপনার এখনো অনেক বয়স আছে, পড়াশোনায় মন দেন, ঠিক আছে? অনেক কিছু মিস করে ফেললাম। আপু, লাকি আপু, আজকে তোমার ভাইয়ার বিষয়ে কথা বলছিলাম, আর আমাদের ম্যারেজ বিষয়ে কথা বলছিলাম। অনেক দুষ্টুমি গেছে আমাদের বিষয়ে, অনেক কথা বলছি, অনেক শেয়ার করছি। তো সমস্যা নেই, অন্য আরেকদিন মুড যদি জমবে সেদিন আবার বলবো।
ভাইয়া আপুকে মিউজিক করে পটাইতেছে, ম্যাজিক করে পটাইতেছে ভাইয়া আপুকে। আচ্ছা, তুমি নাকি আমাকে ম্যাজিক করে পটাইতেছো? হ্যাঁ, হাসমি ভাইয়া, আপনি এগুলো কি লিখছেন? মানে এটা সবাই নিতে পারবে না, আমিও নিতে পারছি না। হ্যাঁ, আপনি একটু মানে একটু সামাল দেন আমার আপনাকে। হ্যাঁ, বুঝতে পেরেছি অসুস্থতা সবার জীবনেই থাকতে পারে। ফিয়ামিন আল্লাহ, আপনাকে আল্লাহ ভালো করে দেখ, কিন্তু এগুলো লিখবেন না। হ্যাঁ, মানে দেখেন তো, এটা কেউ নিতে পারবে না। কেমন ধরনের কথা এগুলো? ব্লক করে দাও। না না, পিচ্ছি ছেলে। তাহলে তো আরো বেশি মিস করে ফেললাম। আসলে প্রত্যেক দিনই আমি যে লাইভে আসি তোমাদের সাথে কথা বলতে, অনেক কিছু আছে যে অটোমেটিকলি হয়ে যায়। হ্যাঁ, আমরা সবাই ফ্রি হয়ে যখন সবাই জয়েন করে, তারপরে আমরা এই যে আড্ডা দেই, আমাদের আড্ডার মাঝখানে কিন্তু অনেক কথা হয়ে যায়। হ্যাঁ, তো এই জিনিসগুলো ইটস ওকে হাসবি ভাইয়া, সমস্যা নাই। আমি তো এটা বুঝলাম, কিন্তু সবাই এটা বুঝবে না। এতে দেখেন আপনাকেই কিন্তু মানুষ অন্য চোখে দেখতেছে। ঠিক আছে, আপনি ছোট একটা ছেলে, ও ক্লাস 8-এ না 9-এ যেন পড়ে। তো সবাই ওনাকে একটু ফ্রি মাইন্ডে নেবেন। আর না 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 না, ছি ছি, এই কাজে আমি করি না। খুব বেশি প্রবলেম না হলে আপনি অনেক আপনি তো বলতেছেনই যে কোনো সমস্যা, মানে আপনি বুঝতে পারেননি, আপনি এখন ক্ষমা চাইতেছেন। তো সমস্যা নাই, ইনশাল্লাহ। আপনি আর এমনটা লিখেন না। হ্যাঁ, এগুলো নিতে পারে না সবাই। আপনার ভাইয়া এখন কেন্দে দিবে, কেন্দে আমার দিকে বারবার তাকাইতেছে, এখন কেন্দে দিবে। দিয়ে বলবে কি যে ইয়া আমার পরোটা খাইতে দেয় না, আমার বউরে আমি চটপটি বিকালে আইনা খাওয়াইছি, কিন্তু আমার বউ আমার পরোটা বানায় খাওয়ায় না। হ্যাঁ, তো নেক্সট টাইম আমি আর তাহলে চটপটি পাবো না, বুঝেন নাই? পাবো পাবো, দিবে ঠিকই। মানে কম্প্রোমাইজ ও আমাকেই করে, আমি একটু কম করি। 56 সেকেন্ড হয়েছে, লাইভে আছি আমি। আর হচ্ছে আহ, না, 56 মিনিট হয়েছে, সরি, দূর কি বলতেছি না বলতেছি। আর 4 মিনিট, আর 4 মিনিট আমি লাইভে আছি। পরোটা বানিয়ে দাও আপু, তেল ছাড়া। আহ না, তেল দিয়ে খায় তে- পরোটা। তেল ছাড়া সকালবেলা হচ্ছে বানিয়ে দিয়ে যেটা, সেটা রুটি, ওটা খায়। আর আজকে হুট করে বলতেছে যে আজকে পরোটা, আর হচ্ছে আমাকে ডিম দিবা, আর হচ্ছে ডাল ভুনা। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে ডিনার করবে। তো সারাদিনই ধরতে গেলে যে রান্নার রুমে ব্যস্ত থাকি। হ্যাঁ, তারপরে ঘরের কাজকর্ম করি, আবার বিড়াল আছে, বিড়ালের দেখাশোনা করতে হয়। সবকিছু মিলিয়ে তো একটু ব্যস্ত থাকা হয়, যেহেতু সংসারী মহিলা। হ্যাঁ, তো এখন আবার রাত করে বলতেছে, কি কষ্টটাই না লাগে বলেন, এত কিছু এখন আবার ওই গরমে দাঁড়ায় থেকে বানাইতে মন চায়। থাক ভাইয়া, কেন্দ্রে দিয়ে না, আপুকে আমরা ছুটি দিয়ে দিচ্ছি। দেখছো কত ভালোবাসে আপু, বানায় দাও, দাও ভাইয়াকে। তোমাকে দেখতে চাইলো, ঠিক আছে, তুমি আসলা না, এই যে ভাবটা তুমি দেখাইলা না। হুম, আইসো আমার কাছে। না, হ্যাঁ, আমি আর তোমার ফেসবুকে প্রবলেম নিয়ে আমার কাছে আইসো। হুম। সুন্দর করে সাইজে টুজে একদিন আসবো না তো। আচ্ছা, আপনার ভাইয়া বলছে এবার আসতে পারে নাই, তবে মন খারাপ করতে নিষেধ করছে। আরেকদিন আসবে হচ্ছে পাঞ্জাবি পায়জামা, একটা টুপি, হ্যাঁ, তারপর চোখের নিচে ওই সুরমা দেবো। সুরমা, হ্যাঁ সুরমা বলে, সুরমা দিবে, দিয়ে সাজুগুজু করে নাকি আপনাদের সাথে এসে মিট করবে। তোমার ফ্রেন্ডের ওখানে অনেক সুন্দর না সুন্দর হলে মেয়েরা আপুকে আছে। নিয়ে আইসা করবো। এই যে আমারে নিয়ে চলে যাবে তুমি যদি আহ আমাকে একটু অ্যাভয়েড করো, তাই না? এত কষ্ট দিলে কি হয়? আমি কি থাকবো বলেন? আমি তো থাকবো না, চলে যাব। তাহলে ভালো, আমার গাড়িটা দিয়ে দেবো, গাড়ি থেকে নিয়ে যাবে, ফিরে এলো। তাই না? এতটা ভাব নিচ্ছে তুমি আমার সাথে, আহারে।
আমার বাইকটা দিয়ে দেবো, লোক করে লয়ে যাবো। তাহলে বুঝেন ও জীবনে কতটা প্যারা নিচ্ছে। ও আমাকে এটাই বুঝাইতেছে যে আমি নাকি ওর জীবনের প্যারা। ঠিক আছে, তোমার আজকে রাতের পরোটা ক্যান্সেল। 100 টাকা দেবো নি, 100 টাকার একটা পরোটাও হয় না। তোমার দোকান থেকে নিয়ে খাবো। আচ্ছা, ওটা করতে পারো, তাই না? আমার কষ্টটা হলো না, তোমার খরচ হবে, তুমি খাবা। আপনি আমার আপু, আপনি আমার উপকার করছেন। আহ, আপনি আহ, আচ্ছা, শামসুল ইসলাম সোহাগ ভাইয়ের সাথে একটু আগে মনে হয় আমার মেসেঞ্জারে কথা হয়, তাই না? আপনার বিড়ালটার মনে হয় জ্বর। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তবে বেশি লেট করেন না। জ্বর বিড়ালটার যেহেতু, আজকে ওই মেডিসিনটার যেটা নাম বলেছি ওইটা একটা ট্যাবলেটে 4 ভাগের 1 ভাগ বিড়ালকে খুব সুন্দরভাবে খাইয়ে দিবেন। দেখবেন যে জ্বরটা একটু নেমে গেছে। তারপরে যদি কালকে আবার জ্বর আসে তাহলে অবশ্যই ভেটের কাছে নিয়ে যাবেন। হ্যাঁ, কারণ ভাইয়া আমরা তো ভেট না। বিড়াল যখন অসুস্থ হয়, আমি যখন জানতাম না যে বিড়ালের অসুস্থ হলে কি করা দরকার, তখন আমি কিন্তু ঘরে বসে থাকতাম না। আমি জলদি জলদি ভেটের কাছে নিয়ে যেতাম। যতই এক্সপিরিয়েন্স যারই থাকুক না কেন ভাইয়া, আমার বিড়াল আজকে আমি বলতে পারবো, তাই না? কি সমস্যা থেকে এমন হচ্ছে, যেমন আমার বিড়াল ম্যাটিং করে আসছে, এখন খেতে চাচ্ছে না, তাই না? এটা একটা পয়েন্ট। আবার আপনার বিড়াল কেন খেতে চাচ্ছে না সেটা শুধু আমাকে বললে হবে না যে আপু সারাদিন আমার বিড়াল খাচ্ছে না। তো বলতে হবে বা আপনার নিজের বুঝতে হবে যে কালকে থেকে আমার বিড়াল খাচ্ছে না, নিশ্চয়ই কোন সমস্যাটা হতে পারে। আমার বিড়াল কি হিটে আসার জন্য খাচ্ছে না, আমার বিড়ালের পেটে কি কৃমি হয়েছে তাই খাচ্ছে না, বা আমার বিড়ালের কি গায়ে জ্বর আছে নাকি সর্দি লেগেছে নাকি তাই খাচ্ছে না। এটা আগে আমাদের নিজেদের বুঝতে হবে। ঠিক আছে, আর মেডিসিনের ব্যাপারটা আমি বলতে পারবো না। আপাতত জ্বর থামিয়ে রাখার জন্য যে মেডিসিনটা আমি আমার বিড়ালদেরকে দিয়ে থাকি, কখনো যদি জ্বর আসে, মানে দেওয়া লাগে না, আমার বিড়ালকে কখনো দেওয়া লাগে না, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কোনো একদিন জ্বর যদি হয়েছিল তখন আর কি। তো ওইটাই আপনাকে আমি বলছি, আপাতত থামায় রাখেন, তারপরে বেটের কাছে নিয়ে যান, আমি কিন্তু বেট না। হ্যাঁ আপু, ভালো দেখা একটা মেকআপ বক্স কিনা দিয়েন ভাইয়াকে, সেজে গুজে আসবে। আহ কে কইছে গো? আর 20 টাকা দাও। ছি, তুমি কি মেয়ে? মানে ওই যে, তোমার মানে লজ্জা থাকা উচিত। আরে তোমার হলো ফেসবুকে লাইভ একটা না ছেলেরা তোমার হলো সুন্দর করে সাজ্জা সুজ্জা মেকআপ মুকআপ ফাউন্ডেশন মারছে, মানে বেড়ারও পারবো না, বেড়ারও যাইবো। তুমি কি এখন সেই মহাপুরুষ হতে চাও নাকি? সুদর্শন পুরুষ যাইতে পারে, তাহলে আমি কেন পারবো না? তা আমি কি? হায় হায়, সুদর্শন পুরুষ! সুদর্শন পুরুষ দরকার নাই ভাই, তুমি যেমন আছো তেমনই থাকো। না, সুদর্শন পুরুষ যদি ও যদি আইতে পারে, তাহলে আমরা কি মানুষজন, আমরা যে মানুষজন আছি পোলা পাই, এডি কি? ও, আর আরেকটা ইয়া লাগছে, লাকি আপু লিখছে তোমাকে নাকি দুলা হিসেবে, মানে দুলা সেজে দেখে নাই, তাই দুলা ভাই সেজে দেখতে চাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। কালকে তো বাসায় আছে, কালকে কখন লাইভে আসবো আপনারা বলেন। আপনার ভাইয়াকে নিয়ে আসবো সাজুগুজু করে। কে কে চান এই লাইভটা কেউ মিস করবেন না। না, কালকে কখন আসবো বলেন। কালকে আপনার ভাইয়া আর আমি একসাথে থাকবো লাইভে আমার বিড়ালগুলো নিয়ে। কালকে আহ, যতই সুদর্শন হন, আমাদের আপুর সামনে ফেল। থাক আপু, আর বলো না, লজ্জা লাগতেছে। আমি কিছুই না, আমি ওরকম সুন্দরীও না, আবার হচ্ছে ওরকম আসলে আল্লাহ একেবারে ফেলেও দেয়নি। আলহামদুলিল্লাহ যা আছি, আমার হাজবেন্ডের চোখে পছন্দ অনুযায়ী আছি, এটাই আলহামদুলিল্লাহ। আম, সারা জীবন তো এভাবে থাকতে পারবো না। এই সময়টা যেমন আছে আমরা যেন ভালোবেসে একজন আরেকজনের সাথে থাকতে পারি, এই দোয়াটা তোমরা করো। আর এর সাথে এই দোয়াটাও করো যেন এই এই লোকটা আমাকে যেন জ্বালানো অফ করে দেয়। ও যেন, ওর ভিতরে যেন ম্যাচুরিটি কাজ করে। ঠিক আছে, দিন দিন বয়স হইতেছে আর মনে হচ্ছে যে ছোট মানুষ হয়ে যাচ্ছে, এইভাবে আমাকে জ্বালায়। আচ্ছা, সবাই একটু জানান কখন আমি কালকে লাইভে আসব। এখন রাইট নাও টপিক হচ্ছে কালকে কখন লাইভে আসলে তোমরা সবাই জয়েন হবা, বলো। না, ওইটা সম্ভব না লাকি আপু।
আমি একেবারে বউ সেজে আসবো আর তোমার ভাইয়া বর, তোমার ভাইয়াকে বর সাজাইতে পারবো, সমস্যা নেই। আর যদি বলো বউ সাজতে, সেটাও সাজাইতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি সাজতে পারবো না, কারণ আমার মেকআপ নাই। ঠিক আছে ভাই, আমাদের আপু এমনিতেই অনেক কিউট, মার্শাল্লাহ। আপুর পাশে অত বেশি সুদর্শন পুরুষ দরকার হয় না। কত সুন্দর সুন্দর কমেন্ট করছে। আপু 10টায় আসো। হ্যাঁ, একজন বলতেছে 7টায়, সন্ধ্যা 7টায়, একজন বলতেছে 10টায়, রাত 3টায়। ও মাগো, হাসমি ভাইয়া কি শুরু করলেন আপনি? সবার থেকে এত তেরা পাকা কেন আপনি? আচ্ছা, কখন আসবো আমাকে একটু উল্লেখ করে বলো। কালকে সন্ধ্যা 7টায়। আর না, 9:30 থেকে 10টা, ছুটির দিন যাবে, বাইরে থাকবে, ঘুরবে ফিরবে। কালকে তো অনেকে বাহিরে যাবে বেড়াতে টেড়াতে, তাই না? ঘুরতে আজকে যাবে। স্বাধীনতা দিবস, আমরা আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? রাতে 10টায় আসলে ভালো হয় না? সবাই সারাদিন ঘুরবে ফিরবে, একটু রেস্ট করবে, রাতে যখন ঘুমাতে যাবে তখন আমরা সবাই মিলে আড্ডা দিব, তাই না? রাতে 10টায় কেমন হয়? হ্যাঁ, রাতে 10টায় আসলে আমার জন্য ভালো হয়। আমি ঘরে কাজকর্ম শেষ করতে পারি, এবং কি আমরা যদি প্ল্যান থাকে বাহিরে যাই, মানে আমরা সবাই, তোমরা বা অনেকেই তো দেখা গেলো প্ল্যান হয়ে যাচ্ছে যে কালকে বাহিরে যাবে। হ্যাঁ, আহ, তুমি বলো কখন আসবে। আচ্ছা, আমি বলি রাতে 10টায় আসলে কেমন হয়, আপনারা একটু সবাই সাড়া দেন যে আচ্ছা আপু আসেন, বা আমি ওই টাইমে থাকতে পারবো না। আপনাদের মতামতটাও আমি জানি। হাসমি ভাইয়া থাকবে সারাদিন খেলি। না? ঠিক আছে আপু, রাতে 3টা, রাতে 3টায় আমি লাইভে আসবো না। আমি এমন না, আমার পেজটা ফলো দিতে পারবো, আমার আলাদা এক জায়গায়। আপু, আপনার মতামতটাই আমরা প্রাধান্য দিচ্ছি। এতে গুলো মানুষের মতামত আর এক হবে না, তা অবশ্য ঠিক। আমিও তো বললাম 10টায় ফ্রি হয়ে আসলে ভালো হবে। আচ্ছা, তাহলে ফিক্সড কালকে 10টায়। কালকে 10টায় আসতেছি লাইভে। কালকে আর 9টায় হচ্ছে হাসমি ভাই আবার মেসেজ দিয়ে না আপু লাইভে আসেন। আমি কিন্তু বলেই দিচ্ছি যে কালকে 10টায় লাইভে আসবো। আর সবাই আমাকে আর আপনার ভাইয়াকে দেখবেন, না, ঠিক আছে? জি, হ্যাঁ, রাতের দেখা গেল যে 10টায় যদি আসি, হাতের কাজকর্মগুলো সবকিছু শেষ করে একবারে রাতে একদম ফ্রি হয়ে বসে যাব, যে যতক্ষণ থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কালকে ইনশাল্লাহ আল্লাহ যদি আপনাদের মাঝে নিয়ে আসার আবার তৌফিক দান করে, কালকে ইনশাল্লাহ আবার আসবো, ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।